আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে জানাই সকলকে অভিনন্দন। এখানে আপনারা একটা গির্জাঘর দেখতে পাচ্ছেন, অনেক পুরনো গির্জাঘর। 1838 সনে এই গির্জাঘর বানানো হয়েছিল। আপনারা হয়তো জানেন না যে ডাচ লোকেরা এখানে 350 বছর রাজত্ব করেছিল। ওই সময় স্কটল্যান্ড দেশের যে রাজা ছিল তার নাম ছিল কিং উইলিয়াম। কিং উইলিয়াম ফার্স্ট বলা হতো। তার পরিকল্পনা ছিল এখানে লোকেরা যাতে এসে আরাধনা করতে পারে। এই উদ্দেশ্য মাথায় রেখে এত সুন্দর একটা গির্জাঘর এইখানে উনি তৈরি করেছিলেন। এই গির্জাঘরে এখনও ডাচ ভাষাতে আরাধনা করা হয়, ইংরেজি ভাষাতেও আরাধনা করা হয়, আবার ইন্দোনেশিয়ার যে ভাষা সেটাতেও আরাধনা হয়। মানে এই তিনটে ভাষাতে এখানে আরাধনা করা হয়। এই গির্জাঘরটা হচ্ছে এই দেশের সবচেয়ে পুরনো প্রটেস্ট্যান্ট গির্জাঘর। চলুন এখন আমরা ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দেই। আমরা দেখব লুক 6 অধ্যায়ের 36 পদ। অতএব তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনই দয়ালু হও। আজকে পবিত্র ঈশ্বর বলছেন, আমার সন্তানেরা দয়ালু হও। আমাদের প্রভু যীশু খ্রিস্ট দয়ালু, আর তাই আমরা আমাদের স্বভাবে আর কথাবার্তায় চালচলনের দয়ার প্রদর্শন যাতে করি। এই সমাজে যারা যারা দরিদ্র আছে, যারা অভাবে রয়েছে, যারা দুঃখে রয়েছে, তাদেরকে দেখেও না দেখার ভান করে যাতে আমরা চলে না যাই। আমাদের উচিত যাতে যতটুকু সম্ভব ততটুকু আমরা যাতে তাদেরকে সাহায্য করতে পারি। আপনারা নিশ্চয় বাইবেলে দেখেছেন প্রভু যীশু সকলকে দেখে তাদের প্রতি দয়া দেখিয়েছেন, আর তাদেরকে উনি সাহায্য করেছিলেন। যতটুকু সম্ভব ততটুকু যাতে অন্যদের সাহায্য করি, সবাইকে যাতে আমরা সাহায্য করতে পারি। অনেক আগে একটা সাক্ষ্য শুনেছিলাম, একটা ঘটনার বিবরণ করেছিল। একবার একজন ব্যক্তি রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে রয়েছিল। গাড়ি ঘোড়া এদিক ওদিক চলাচল করছিল, কেউ ধ্যান দিচ্ছিল না। বাস চলছিল, বাইক চলছিল, গাড়ি চলছিল, কিন্তু কেউ ধ্যান দিচ্ছিল না। এই সময় একজন ব্যক্তি দেখলো, সে দৌড়ে তার কাছে গেল, তাকে উঠালো, তারপর তাকে ঠান্ডা জল দিল, তারপর তাকে জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে? আপনি কি কিছু খাননি? আপনি কি অনেক দূর থেকে এসছেন? খুব পরিশ্রান্ত মনে হচ্ছে। তার জন্য যা যা করা উচিত ছিল সে ব্যক্তি করল। তারপর তার সাথে বসে অনেক সময় কথা বলল, তাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাবেন, সেই ব্যবস্থাও সে তারপর করে দিল। সেই ব্যক্তি তাকে জিজ্ঞেস করেছিল, আপনি কি একজন খ্রিস্টীয় বিশ্বাসী? সে বলল হ্যাঁ। কেন, কি হয়েছে? সে বলল, অনেক মানুষ আমার পাশ দিয়ে যাওয়া আসা করছিল, কিন্তু কেউ সাহায্য করল না। একমাত্র যিশুর শিষ্যরাই এমন সাহায্য করে। সত্যিকারে সেই ব্যক্তি বিশ্বাসী ছিল। বিশ্বাসী মানেই হলো যে অন্যদের উপর দয়া করে, তারা করুণা দেখায় আর মানুষকে সাহায্য করে। সমাজ কি বলে? যেখানে আপনি থাকেন, যেখানে পড়াশোনা করেন, যেখানে কাজ করেন বা যেখানে ব্যবসা করেন, সেখানে মানুষ আপনার ব্যাপারে কি বলে? আপনি কি সাহায্য করেন? একবার আপনি নিজেকে পরীক্ষা করে দেখুন যে শেষবার কখন আপনি কাউকে সাহায্য করেছিলেন, কোন পরিস্থিতিতে কেমন ভাবে সাহায্য করেছিলেন। যদি না করে থাকেন, ঈশ্বরের থেকে ক্ষমা চান। হে প্রভু, আমি মানুষের উপর দয়া করিনি, আপনি আমায় ক্ষমা করুন। আপনি যদি মানুষের উপর দয়া করেন, তখন ঈশ্বর আপনার উপর দয়া করবেন। দয়া করবার মানসিকতা রাখতে হবে। যারা অভাবের মধ্যে থাকে তাদের অভাব আমাদের মিটাতে হবে। আজকে আমরা ঈশ্বরকে বলবো, হে প্রভু, প্রত্যেকটা দিন কারো না কারোর প্রতি আমি দয়া দেখাতে চাই, যাতে প্রেম দয়া করুণা দেখাতে পারি। আপনি সাহায্য করুন। আপনি কি প্রার্থনা করবেন? হে প্রভু, আপনার মতো যাতে আমি দয়া করতে পারি। হে পিতা ঈশ্বর, আপনি যেমন দয়াবান তেমনি আমিও যাতে দয়াবান হতে পারি। দয়া দেখানোর স্বভাব আমার মধ্যে দিন, আমি যাতে দয়া দেখাতে পারি। তার জন্য আপনি আমায় সাহায্য করুন। এই প্রার্থনা যিশুর নামে আমি চাইলাম। আমেন, আমেন।